নিজেকে আয়না বানাবো, যে যেমন তাকে তেমন রূপই দেখাবো। যারে আমি গনাই ধরি না, সে আবার ভাবে আমি নাকি তাকে দেখে জেলাস করি। আমারে শোনা, এত বেশি ভাইব না। উড়েন, সমস্যা নাই, কিন্তু মনে রাখেন বেশি উপরে কিন্তু অক্সিজেনের অভাব। বলি কি, জ্বালা বেশি হলে মলম লাগিয়ে দেই, কি বলেন? আমার চেহারার দরকার না, কিন্তু যতটুকু আসছে এইটা দেখে শত শত মানুষ ফিদা। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা বন্ধ করুন, না হলে দেখবেন সময় আর পরিস্থিতি আপনাকে একদিন এমন জায়গায় এমনভাবে অপমান করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্যই ছিলেন না। যারা আমাকে ইগনোর করে আমি তাদেরকে অ্যাড ভেবে স্কিপ করে দেই। অনেকের সাথেই আমার সম্পর্ক খারাপ, কারণ আমার শহরে তেলের খুব অভাব। কাউকে খুশি করার জন্য কখনো নিজের সুখ কখনোই বিসর্জন দিবেন না, কারণ যাদের জন্য আপনি আপনার নিজের সুখ বিসর্জন করবেন তারাই একসময় আপনাকে বলবে যে কি করেছো আমার জন্য। তাকদিরে আল্লাহ পাক যাকে রেখেছে সে ব্যতীত তুমি যদি অন্য কারোর জন্য রক্ত ছড়াও তাকেও পাবে না, কারণ জন্ম মৃত্যু বিয়ে এসব আল্লাহর হাতে এবং উপর থেকে লেখা নিশ্চিত। যেমন জন্ম আমাদের হাতে নেই, মৃত্যুও যেমন আমাদের হাতে নেই, এই বিয়ে জিনিসটাও আমাদের হাতে নেই। উড়েন, সমস্যা নাই, কিন্তু মনে রাখেন বেশি উপরে কিন্তু অক্সিজেনের অভাব। बाला, जी फरमाइए। मैं इन गजाली आंखों पर कुर्बान जाऊं। অপমান ভাই, তোরে অপমান করলে অপমানরে অসম্মান করা হবে। আমার আশেপাশের মানুষ আমাকে খারাপ বলে, আসলে তারা আমাকে তাদের মতোই মনে করে। আমার আশেপাশের মানুষ আমাকে খারাপ বলে, আসলে তারা আমাকে তাদের মতোই মনে করে। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीत। রূপের কথা বাদই দেই বইন, আমার এই শ্যামলা চেহারাও তোর ক্যারেক্টারের থেকে বেশি গ্লো করে। একটা সিক্রেট শেয়ার করি, হ্যাপি থাকার সিক্রেট। সেটা হচ্ছে অশিক্ষিত, নির্বোধ, বোকা, বুঝে কম বলে বেশি, এই ধরনের মানুষের সাথে কখনোই তর্ক করতে যাবেন না, নেভার। এদের সাথে তর্ক করতে যাবেন আপনি, আপনার মাথার স্কুল খুলে যাবে, মানে মন মেজাজ খারাপ হয়ে যাবে, আপনার দিনটাই নষ্ট হয়ে যাবে। এই ধরনের মানুষ যাই বলুক,
আপনি বলবেন ভাই তুই ঠিক আমি ভুল, তুই যেটা বুঝছিস সেটাই ঠিক আমি ভুল। তাইলে দেখবেন মন মেজাজ ভালো থাকবে, সব ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনার দিনটিও অনেক ভালো থাকবে, আপনি আলটিমেটলি সুখী থাকতে পারবেন। দুনিয়ার সবচেয়ে বড় আঘাতটা বা সবচেয়ে বড় কষ্টটা আপনাকে কে দিবে জানেন? যার জন্য আপনি সব করেছিলেন এবং আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি করেছিলেন, সেই আপনাকে সবচেয়ে বড় আঘাতটা দিবে। আর এটাই বাস্তব। ভাবা যায় এই বালাকেও এক আকাশ পরিমাণ কাঁদিয়েছিল ওসমান দ্বিতীয় বিয়ে করে। এই দুইটা জিনিস নিয়ে আপনি কখনোই অহংকার করবেন না। এক শরীর, দুই সম্পত্তি। কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে কয়ে আসে না। অন্যের জন্য নিজেকে পরিবর্তন করব প্রশ্নই আসে না। আমি তেরা, তাই আমার কথাবার্তাও তেরা। गिनाए घाटे वादे कदे